রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের অবস্থায় পৌঁছলেন, এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম এসে কড়ার মধ্যে কড়া নাড়লেন। কড়া নাড়ার পর সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আসছি হাবিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সাক্ষাতের আশায় আপনার নিকট, আপনার সাথে সাক্ষাতের আশায় অধিক আগ্রহী হয়ে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নুজরাই, দুনিয়ার হালাতের মধ্যে কারো কাছে গিয়ে সালাম দেই নাই, কারো কাছে জিজ্ঞাসা করি নাই যে এখন যাবেন নাকি পরে যাবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট এসে জিজ্ঞাসা করছি, রে হাবিব, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা নিয়ে যাব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আবার ফিরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, ও ভাই আজরাইল, আমিও তো মাওলার নিকট সাক্ষাতের জন্য আমার দিলটা অনেক পেরেশান, আমিও তো যাইতে চাই, তবে আমার দিলের মধ্যে যে কান্না, আল্লাহ তাআলার নিকট আমার একটা প্রশ্ন এখনো বাকি। ওই প্রশ্নটার কারণে আজকে আমার চোখের মধ্যে পানি দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো হাবিব, এমন কি আপনার দিলের তামান্না? এমন কোন প্রশ্ন যে প্রশ্নের কারণে আপনার চোখের মধ্যে পানি? এমন কোন প্রশ্ন আপনারই কাঁদায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে জিবরাইল কাজ করতেন, রাসূলুল্লাহর কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছাই দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? ওই সময় আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল এখন প্রথম আসমানের মধ্যে অবস্থান করছেন। এই কথোপকথনের মধ্যেই জিবরাইল ৭০,০০০ ডানা ডাপটায়া, ৭০,০০০ ডানা ছেড়ে ঝাপটাইতে ঝাপটাইতে রাসূলুল্লাহর কাছে এসে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কেনই বা আমাকে স্মরণ করলেন? এবং রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হাবিব, বলেন না আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন জিবরাইলের চোখের মধ্যেও পানি দেখা যায়। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, পানি তো শুধু আমার চোখে না, পানি তো তোমার চোখেও রয়েছে। ভাই বলো, কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, জিবরাইল হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি তো আমার বিয়োগ বেদনার পানি। বলেন, কোন বিয়োগ বেদনার পানি তোমাকে কাঁদায়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন না আমি পয়গম্বরদের নিকট আসছি, কোনো পয়গম্বরের কাছে একবার আসছি, কারো কাছে 2 বার আসছি, কারো কাছে 3 বার, 4 বার, 5 বার, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন আসছি রে হাবিব। তবে আপনি এমন এক ব্যক্তি, আপনি এমন হাবিব, আল্লাহ তাআলার কাছ থেকে আমি আপনার নিকট
কোন বর্ণনায় পাওয়া যায় 24,000, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 50,000 বার আমি জিবরাইল আপনার নিকট ওহী নিয়ে আসছি। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ভাই তোমার চোখে পানি কেন দেখা যায়? হযরত জিবরাইল বললেন, হাবিব, আমার মনের দুঃখগুলা আপনার নিকট শেয়ার করতাম, আপনার কাছে পেশ করতাম। আমি যখন আপনার নিকট ওহী নিয়ে আসতাম, আপনার চেহারা দেখলেই আমার মনের সমস্ত বেদনা দূর হয়ে যেত। এবার বলেন, হাবিব, আপনার চোখে কেন পানি দেখা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমার চোখের মধ্যে যে পানি দেখা যায়, এটা আমার পরিবারের জন্য আমার চোখে পানি না, এই পানি আমার সেই নাতি হাসান হুসাইনের জন্য পানি না, এটা আমার নবীওয়ালা পরিবারের জন্য পানি না রে জিবরাইল, এই পানি হলো আমার এতিম উম্মতের পানি। আমি চিন্তা করতেছি, এখন যদি আল্লাহ তাআলার কাছে আমি সাক্ষাৎ করতে চলে যাই, তুমি বলো না, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আমি চলে যাওয়ার পর আমার এই এতিম উম্মতের দায়িত্ব কে নিবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দানা জাপটাইতে জাপটাইতে আল্লাহ তাআলার নিকট চলে গেলেন। যাওয়ার পর যখন এই সংবাদ দিলেন, চোখের মধ্যে অশ্রু সিক্ত নয়ন নিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, একটা ঘটনা নিয়ে আপনার নিকট উপস্থিত। আল্লাহ তাআলা জিগাইলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? জিবরাইল বললেন, ইয়া রাব্বাল আলামিন, পানি শুধু আমার নয়নে না, ও গো মাওলা, যার আশায় আপনি বসে আছেন তার চোখেও পানি। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, বলো আমার বন্ধুর চোখে কেন পানি, কি কারণে আমার বন্ধু কান্না করে? জিবরাইল বললেন, আল্লাহ, পরিবারের জন্য আপনার বন্ধু কাঁদে না, সেই পরিবারের আশায় কান্না করে না, শুধুমাত্র এতিম উম্মতের চিন্তায় কান্না করে। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, আমার হাবিবকে বলে দাও, হাবিব আমার নিকট আসার পর ওই এতিম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করলাম।